সপ্তম স্থানে বুধ থাকলে বিবাহ হয় না, যে জীবন সঙ্গী বা সঙ্গিনী হবে তিনি বুধের জাতক বা জাতিকা হবেন কিনা, এই জায়গাটাকে ক্লিয়ার করা দরকার। হট করে সপ্তমে বুধ দেখলাম আর বলে ফেললাম আপনার তো দুই বিয়ে যোগ আছে, এটা কিন্তু মূর্খের মতো বলা হবে। কেন বলছি কথাটা? হতেই পারে আপনি বললেন দ্বিতীয় বিয়ের কথা, সেখানে সেটা তো হলোই না, বরঞ্চ যার সাথে বিবাহ হলো সেই নারী বা পুরুষ বুধের প্রভাবাধীন কোনো নারী বা পুরুষ হলেন। এবার কথা হচ্ছে, যদি আমাদের মনে হয় এর দ্বিতীয়বার বিয়ে হতে পারে, তা কিভাবে দেখা উচিত? দেখুন, সপ্তম ভাবের সাথে বুধের সম্পর্কতেই কিন্তু দ্বিতীয় বিবাহ হয়, কিন্তু শুধু সপ্তম ভাবের সাথে বুধের সম্পর্ক থাকলেই সেটা সম্পূর্ণ হবে না। তার একটা কমপ্লিটলি সূত্র আছে এবং তার সাথে শর্তও আছে, সেগুলো যদি মেনটেন হয় তাহলেই একমাত্র এটা সম্ভব। কিভাবে? দ্বাদশ ভাবের সাথে বুধের সম্পর্ক আপনার যে কোনো ক্ষেত্রে একাধিকত্বের সম্পর্ক বোঝায়। কেউ যদি একাধিকবার বাসস্থান পরিবর্তন করে, কেউ যদি একাধিকবার কর্ম চেঞ্জ করে, কেউ যদি একসাথে অনেকগুলি কর্ম করে, এই সবটাই কিন্তু দ্বাদশ ভাবের সাথে বুধের প্রভাব। দ্বাদশে গ্রহ খারাপ থাকলেই ভাববেন না আপনার বুধটা খারাপ হয়ে গেল। তাই যদি হতো যে আধ্যাত্মিকতা চরম জায়গায় পৌঁছতে গেলে বৃহস্পতিকে দ্বাদশস্থ হতে হয়, সেটা তাহলে বৃহস্পতির আধ্যাত্মিকতা চরম জায়গায় না পৌঁছে গিয়ে বৃহস্পতির অশুভত্বের দিকে নিয়ে যেত। অ্যাকচুয়ালি সবকিছুর মানে রয়েছে, রিদিম বুঝতে না পারলে বিচার বলবেন এক, মিলবে এক, মানে হবে এক, মিলবে তো না, হবে মানে বলবেন এক, হবে আর এক। এখন কথা হচ্ছে, সেইরূপ ভাবে বুধ যদি দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক যুক্ত হয়ে যায় এবং তার সাথে যদি সপ্তম ভাব কানেক্টেড হয়ে যায়, তাহলে এটা দ্বিতীয় বিবাহ হতে পারে, তার একটা রুলিংস তৈরি হবে, কিন্তু এটা কিন্তু কনফার্ম না। এই কনফার্মেশন হতে গেলে আপনাকে কিন্তু আরো বেশ কয়েকটা জিনিস দেখতে হবে। যেমন ধরুন, একজন ব্যক্তি মানে নারী বা পুরুষ, তার স্বামী বা স্ত্রী যদি জীবিত থাকে, তাহলে কি লিগালি সে দ্বিতীয় বিয়ে করতে পারবে? পারবে না। সে কিন্তু দ্বিতীয় বিবাহ করতে পারবে না। তাহলে শর্ত কি? শর্ত হচ্ছে, নয় জীবন সঙ্গীকে অকালে মৃত্যুবরণ করতে হবে, নয় জীবন সঙ্গীর নিরুদ্দেশ, বা নয় জীবন সঙ্গীর সাথে কোনোভাবে লিগালি সেপারেশন। অর্থাৎ একটা হচ্ছে রহস্যময় কারণ, কোথায় আছে কিছুই জানি না, তো আলটিমেটলি সেটাকে গভর্নমেন্টের কাছে, কোর্টের কাছে সাব্যস্ত করে আমি সেকেন্ড ম্যারেজ করতে পারি বা করা যেতে পারে। আরেক হচ্ছে যদি হাজব্যান্ড বা ওয়াইফ ডাইভোর্স নিয়ে নেয়, সেক্ষেত্রে দ্বিতীয় বিবাহের প্রশ্ন আসবে। আরেক হচ্ছে আর্লিয়ার এক্সপায়ার, অর্থাৎ অকালে যদি স্বামী বা স্ত্রী মারা যায়। এই তিনটে শর্তের বাইরে কোনোভাবেই কিন্তু পরবর্তী পর্যায়ে, অর্থাৎ দ্বিতীয় বিবাহের ইঙ্গিত, এটা বাস্তবায়িত করা সম্ভবপর হবে না। তো এক্ষেত্রে আগে দেখতে হবে এরকম কোনো সপ্তম দ্বাদশ বুধ সম্পর্ক হয়ে গেলে সেই চার্টে ওয়াইফ বা হাজবেন্ড মিসিং হয়ে গেছে কিনা, কিংবা ডিভোর্সের কোনো যোগ বা কনফার্মেশন চার্টে এসছে কিনা, কিংবা আর্লিয়ার এক্সপায়ার অর্থাৎ অকাল জীবনসঙ্গীর মৃত্যু সেটি তৈরি হয়েছে কিনা। যদি এই তিনটির কোনো একটি প্রমিস করে যায়, তার সাথে যদি সপ্তম ভাব দ্বাদশ বুধ কানেক্টেড থাকে, তাহলেই কিন্তু প্রকৃতপক্ষে দ্বিতীয় বিবাহের যে ভবিষ্যবাণী সেটা কার্যকর হবে, নচেত কিন্তু নয়। নমস্কার।